রাশেদ খানের নেতৃত্বে একটি মিছিল এসেছে, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে। দেখতে পাচ্ছেন এখন পুলিশের মুখোমুখি হবেন। এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি তাদের নেতাকর্মীর চেয়ে এখানে দেখতে পাচ্ছেন তাদের যে কজন নেতাকর্মী আছে তার চেয়ে এখানে সাংবাদিক বেশি। এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব পালন করছেন, এটা একবারেই পানির মতো পরিষ্কার। আপনারা দেখেছেন গতকাল গভীর রাতে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শেখ হাসিনার রাষ্ট্রপতি খুনির আসামি অ্যাডভোকেট আব্দুল হামিদ, তাকে সরকারের কয়েকজন উপদেষ্টার প্রত্যক্ষ সহযোগিতায় সেফ এক্সিট দেওয়া হয়েছে। তিনি নিরাপদে বিমানবন্দর থেকে দেশ ছেড়ে তিনি পালিয়েছেন। তো এই যদি হয় অবস্থা, আর এক মাস গেলে আমার মনে হয় আওয়ামী লীগের একজন নেতাকর্মীও আর বাইরে থাকবে না। আর আওয়ামী লীগকে যদি এই সরকার নিষিদ্ধ না করে তাহলে আবারও আঙ্গুল বাঁকা করব এবং আরেকটা জুলাই এই বাংলাদেশ সংগঠিত হবে। তার জন্য গণ অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী রেডি হয়েছে। স্মারকলিপি দেওয়ার জন্য আমরা মন্ত্রিপরিষদ সচিবের কাছে যাচ্ছি। মূলত তাকে অনুলিপি দেওয়া হবে। আমাদের এই দাবি প্রধান উপদেষ্টা বরাবর। আমাদের দাবি হলো গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তারা সেটি না করে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে। দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামিদেরকে পালিয়ে যেতে, দেশ ছেড়ে যেতে তারা সহযোগিতা করছে। এর প্রতিবাদে আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমাদের পদযাত্রা এবং ঘেরাও কর্মসূচি।